কিরে তুই কি মনে করস যে সম্পদ তো সব একার, বাপের সম্পদ আমার ভাগ নাই, মাছ চাষ করে একা একা নিচ্ছিস সব, এর বাকি আমি পাবো না? কে ভাই, তুমি আমার এই কথা কইলা কে লেগা? আমাকে বাপের সম্পদ তো আমাকে দুজনেরই, হঠাৎ করে তুমি আমার এই কথা কইলা? তুই মাসুদ দ্বারা কি কইছো আমার সম্পর্কে? কথাবার্তা তুমি সাবধানে কও। তুমি মাসুদ আমার নামে কি কইছো? কথাবার্তা আমি সাবধানে কই, তুই কি কস? এই কথা আমার কানে আসে না? মাসুদের সামনে কি কইছ তুই? মাসুদ আমার কইছে না সব? তাহলে শোন, ধান খেতে সুন্দর হয়েছে, গাছগুলো বড় বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম দোস্ত, ভালো আছি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত, তোমাকে দোয়াই সকলের দোয়াই অনেক ভালো আছি। তুই বিদেশ থেকে কবে আসলি? আসলাম 6 মাসের ছুটিতে, দেখতে দেখতে 6 মাসটা চলে যাবে, হাতে কিছু কাজ বাজ আছে তো এগুলো একটু কমপ্লিট করে লাগবে। ওই যে ধানের জমিটা কত সুন্দর হয়েছে দেখছো, ছোট বাইরে জমি কিনলাম, আবার ওই যে নয়া পুকুর পাড়টা কিনলাম, ওই যে গাছগুলো অনেক বড় বড় হয়েছে। হ্যাঁ, এই দিয়ে নিয়ে একটু কিছু কাজ বাজ বাকি আছে হাতে, এগুলো সব করা লাগবে, দেখছো? ওই যে আচ্ছা দোস্ত, তাহলে তুমি তোমার প্রজেক্ট দেখো, রাত্রে একসাথে বসে চা খাবো না আর গল্প করবো না। আমার অনেক কাজ আছে, আমি এখন চলে যাই। ওকে দোস্ত, তাহলে যাও গা, রাত্রে কথা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আরে এটা জুয়েল ভাই না? এই জুয়েল ভাই, এই জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ, কি খবর? ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ। বিদেশ থেকে কবে আসলেন ভাইয়া? এই তো আসলাম 2-3 দিন। তোমার কি অবস্থা? জুয়েল ভাই কি কমো, আপনার তো চেহারা অনেক বেজে গেছে, তবে শুনলাম আপনি অনেক সম্পত্তি করছেন। তবে একটা কথা ছিল, আপনি মাইন্ড করবেন না, সম্পত্তি গুলো কার নামে আছে সেটা একটু দেখেন, সেটা আপনার ভালোর জন্যই বলতেছি। এই যে আপনার ছোট ভাই সারাটা দিন ঘুরে ঘুরে বেড়ায়, দেখি কত কথাই বলি, কিন্তু ওরা মাইন্ড করে জন্য আমি কোনো কিছু বলি না। তো যাই হোক, আপনার নিজের দায়িত্বে আপনি একটু দেখেন, কষ্টের সম্পত্তি খায় কি বলবো, সারাটা দিনে ঘুরে ঘুরে বেড়ায় আর আপনি সারাদিন খাবেন না, কিন্তু চেহারা রক বের হয়েছে ভাই, আপনি রক বের হয়েছে রক। মাসুদ, তুমি এটা কি করলা? শুনে তো কষ্ট লাগলো, আমার এত কষ্টের টাকা আমার ছোট ভাই এভাবে উল্টো পাল্টা ভাঙে, জমি তার নামে লিখে নিয়ে গেছে, আমি জানি না, আবার বললো যে সবই আমার নামে। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি, ঠিক আছে? তা তুমি ভালো থাকো, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, তবে যাই হোক জুয়েল ভাই, আমি আপনার ভালোর জন্য কথাটা বললাম, আপনি কাউরে বলেন। আমি চাই না যে আপনি কথাটা কাউরে বলেন, নিজেরাই নিজের কেওয়াজ করেন। তবে আপনি একটু দেখিয়েন ভাই জমিটা কার নামে আছে, শুধু এতটুকুই আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আল্লাহ। দোস্ত, তাহলে এই জমিটার কথা যে তুমি বললা আমারে, তাহলে ঠিক আছে, আমি মালিকের সাথে কথাবার্তা বলি। আর কথা হইলো এটা না, তোমার এই যে ভাই বললো, তুমি এটা নিজে নিজে একটু যাচাই বাছাই করো, কারণ ব্যাপার সেবারটা বুঝতেই তো অন্য বিষয় হইতে পারে। তুমি দেখো ভাইবা চিন্তা দেখো, ঠিক আছে দোস্ত? আর আমার ব্যাপারটা ওই যে কইছিলাম বিদেশ যাওয়ার ব্যাপারটা, তুমি এটা একটু জরুরি ভাবে করো দোস্ত। আচ্ছা দোস্ত, তাহলে ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম, ঠিক আছে। আর তুমি যে কথাটা বলিস, তোমার তো আমি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এই জিনিসটা কাউকে বলিনি।